ডিয়ার ডাব্লিউবিপি অ্যাসপিরিয়েন্টস, এইবারই তোমাদের শেষ সুযোগ। তোমরা যদি এবার ভালো স্কোর করতে না পারো, এবার যদি ভালোভাবে প্রিপারেশন না নিয়ে এই ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করতে না পারো, তাহলে তোমাদের পক্ষে হয়তো 2025-26 আর করা হবে না। কারণ এবার হচ্ছে এমনই একটা সুযোগ, কারণ এবার 11,000-এরও বেশি ভ্যাকেন্সিস রয়েছে, প্লাস তোমরা একটা অনেক লং টার্ম টাইম পাচ্ছ। কারণ বর্তমানে দেখো যে ওবিসি কেস চলছে, এই ওবিসি কেসটার জন্য বেশিরভাগ স্টুডেন্ট বিভ্রান্ত হয়ে রয়েছে। কেউ দেখবা প্রিপারেশন সেরে দিয়েছে, কেউ ভালো প্রিপারেশন করেইনি, এখনও অবধি প্রিপারেশন চালু করেনি। তারা ভাবতেছে যে কবে কেস মিটবে, কবে আমরা এক্সাম দেব। তারা অন্য ফিল্ডে চলে যাচ্ছে, অন্য এক্সামের দিকে নজর দিচ্ছে। তাই তোমাদের বলি, তোমরা যারা স্বপ্ন দেখেছো যে ডাব্লিউপি কনস্টেবল শরীরে একটা বর্দি থাকবে, ইউনিফর্ম জব তোমাদের হবে, তো তোমরা হাল ছেড়ো না। কারণ হচ্ছে এই ওবিসি কেস কিছুদিনের মধ্যেই মিটে যাচ্ছে। যখনই মিটে যাবে তার 1 মাসের মধ্যেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তাই তোমরা ডেডিকেটেড হয়ে ভালোভাবে প্রিপারেশন নাও। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই কনস্টেবলের প্রিপারেশন স্ট্র্যাটেজি। এই সময়টাতে, এই যে কম সময় আমাদের হাতে রয়েছে, আমরা 3 মাস মোটামুটি ধরে নিই, বড় জোর ম্যাক্সিমাম 3 মাস আমাদের হাতে রয়েছে। তো এই 3 মাসটাকে আমরা কিভাবে ভালোভাবে পড়ব 3 মাস, তারপরে টাইম টেবিল কী থাকা দরকার, তারপরে আমরা আলোচনা করব যে বুক লিস্ট, কিছু বই, যে প্রিপারেশন চলাকালীন কিছু বই থাকা দরকার, তারপরে মক টেস্টও দেওয়া দরকার। তার সাথে আলোচনা করব যে গাইডেন্স। কারণ একটা জিনিস লক্ষ্য করবে যে প্রপার গাইডেন্স ছাড়া কেউ কোনো কিছু কোয়ালিফাই করতে পারবে না। তোমাদেরকে একটা প্রপার গাইডেন্সের দরকার আছে। সেই নিয়ে আমাদের একটা গাইডেন্স প্রোগ্রামও শুরু হয়ে গেছে। শুধু সেখানে তোমাদের গাইডেন্স প্রোভাইড করানো হবে। তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ যে গাইডেন্স প্রোগ্রামের লিস্টটা রয়েছে। তোমাদের এখানে কি কি সুবিধা দেওয়া হবে তোমাদেরকে যদি বলি, তোমরা এখানে ফ্রি মক টেস্ট পাবে, ডেইলি মক টেস্ট পাবে যদি তোমরা গাইডেন্স প্রোগ্রামে জয়েন হও। তারপরে তোমরা ডেইলি টার্গেট পাবে যে তোমাদেরকে কোন সাবজেক্ট পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা তোমাদেরকে গাইড করানো হবে। তারপরে হচ্ছে তোমাদের বুক লিস্ট প্রোভাইড করানো হবে যে এই বইগুলো তোমাদের পড়তে হবে। তারপরে তোমাদেরকে প্রোভাইড করানো হবে যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করানো হবে। কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে প্রোভাইড করানো হবে, প্লাস পার্সোনাল মেন্টরশিপ দেওয়া হবে তোমাদেরকে, যাতে তোমরা এই ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামটা অনায়াসেই কোয়ালিফাই করতে পারো। তো যারা ইন্টারেস্ট, তোমরা সবাই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং সেই গ্রুপে জয়েন হয়ে গিয়ে তোমরা টেক্সট করো যে জয়েন ফর গাইডেন্স প্রোগ্রাম। তাহলে তোমাদেরকে জয়েন করানো হবে ওই গাইডেন্স প্রোগ্রামে। তোমরা যাতে প্রপারভাবে প্রিপারেশন নিতে পারো, তার জন্য এই গাইডেন্স প্রোগ্রামটাকে চালু করা। আলোচনা করব এর প্রিপারেশনটা। তো প্রিপারেশনটাকে কিভাবে সঠিকভাবে নেওয়া যায়, এই প্রিপারেশনের ক্ষেত্রে যদি বলি, প্রিপারেশনের ক্ষেত্রে আগে তোমাদের সাবজেক্টগুলো যেগুলো রয়েছে, যে 4টা তোমাদের সাবজেক্ট রয়েছে, এই 4টা সাবজেক্টকে ভালোভাবে বুঝতে হবে। তার আগে তোমাদের একটা কাজ করতে হবে, PYQ যেটা রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো যে রয়েছে, ওই কোশ্চেন্সগুলো ভালোভাবে অ্যানালাইজ করতে হবে যে কোন টপিক থেকে আসছে। যদি হিস্ট্রি থেকে আসছে, তাহলে হিস্ট্রির কোন অংশটা থেকে বা কোন চ্যাপ্টারটা থেকে বেশি কোশ্চেন্স আসছে। যেমন একটা উদাহরণ বলি, যে হিস্ট্রি থেকে বেশিরভাগ কোশ্চেন্স আসে বুদ্ধিজম আর জৈনিজম, বুদ্ধ আর জৈনিজম, এখান থেকে কোশ্চেন্স আসে। তারপরে তোমার হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে বলা হয় যে হারাপ্পান সভ্যতা, সেই সভ্যতা থেকে কিছু কোশ্চেন্স আসে। এই যে এরকম কিছু যেটা আছে। তারপরে তোমার হচ্ছে দিল্লি সুলতান যুগ যেটা রয়েছে, সেখান থেকে কিছু কোশ্চেন্স আসছে, যে মুঘলদের কিছু নিয়ে আসে। তারপরে তোমার হচ্ছে কংগ্রেস অধিবেশন, যে ইতিহাসের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অধিবেশনগুলো হয়েছিল, সেখান থেকে আসে। তারপরে পলিটির মধ্যে বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলো যেগুলো রয়েছে, আর্টিকেলস। তো এরকম তোমাদেরকে ইম্পর্ট্যান্ট টপিক ভাগ করে নিতে হবে, তোমরা সেই গাইডেন্স প্রোগ্রামেই পেয়ে যাবে। তো সেগুলো তোমাদেরকে দেখতে হবে ভালোভাবে। এভাবে তোমরা যখন PYQ অ্যানালাইজ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, যেমন ম্যাথ বলো, তারপরে তোমার হচ্ছে রিজনিং বলো, তারপরে জিকে,
জিএস বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, তারপরে তোমার ইংলিশ বলো, সবগুলোর ক্ষেত্রে পিওয়াইকিউ দেখতে হবে যে কোন জায়গাটা থেকে কোন সেকশন থেকে বারবার কোশ্চেন আসছে, বেশি কোশ্চেন আসছে সেটা দেখতে হবে। ম্যাথ থেকে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে ভালোভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। রিজনিং থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা টপিক যেগুলো প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে সেই টপিকগুলো খুঁটে খুঁটে পড়তে হবে। জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। আরেকটা ঘোষণা যে জিএসের জন্য এবং জিকের জন্য স্পেশাল হ্যান্ড রিটেন নোটস রয়েছে। স্পেশাল হ্যান্ড রিটেন নোটস, হাতে লেখা নোট, সেটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল বলো, এসআই বলো, কেপি কনস্টেবল বলো, এসআই বলো, রেলওয়ে বলো, রেলওয়ে যে এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি এক্সাম বলো, সমস্ত এক্সামের জন্য উপযোগী হাতে বানানো হ্যান্ড রিটেন নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা যারা যারা ইচ্ছুক তোমরা তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে এই নোটসগুলো প্রোভাইড করিয়ে দেওয়া হবে। সেটা তোমরা পিডিএফ ফর্মে পেয়ে যাবে। এরপরে ইংলিশের কথা যদি বলি, ইংলিশের যেমন দুইটা সেকশন, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে ভোক্যাব। সেগুলোকে কীভাবে পড়বে? গ্রামার পার্টটা তো করে ফেলবে, কিন্তু ভোক্যাবটাকে কীভাবে করবে? কারণ হচ্ছে ভোক্যাবটাকে তো মুখস্থ করতে হয়। গ্রামারটা তোমরা যদি বুঝে যাও ব্যাস সব অ্যান্সার করতে পারবে, কিন্তু ভোক্যাব, গ্রামারের মধ্যে যেমন প্রিপোজিশন আসে, প্রিপোজিশনের মধ্যে সব থেকে আরও বেশি ফিক্সড প্রিপোজিশন যেগুলো আছে, ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন্সগুলো আসে। ভোকাবের মধ্যে সাইনোনমস, অ্যান্টোনমস, তারপরে তোমার হচ্ছে ইডিয়মস, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো সব থেকে বেশি কোশ্চেন্স আসে। তো এই টপিকগুলোকে ভালোভাবে করো, ভালোভাবে তোমাদেরকে খুঁটে খুঁটে পড়তে হবে, সব কিছু পড়তে হবে। ভোকাবের জন্য স্পেশাল হ্যান্ড রিটেন নোটস রয়েছে, তো তোমরা যদি সেটাও পাবে আমাদের কাছে, তোমরা যোগাযোগ করো। এরপরে যেটা রয়েছে টাইম টেবিল। একটা জিনিস দেখবে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অ্যাজ এ অ্যাসপিরিয়েন্স, এই তোমরা যে অ্যাসপিরিয়েন্স রয়েছো তোমাদেরকে মেন যে ভ্যালু প্রোভাইড করবে সেটা হচ্ছে টাইম। তোমাদেরকে টাইম অ্যাকর্ডিং চলতে হবে। সকালে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো মানে আমি ডেইলি সকালে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, বিকালে ম্যাথ করবো মানে বিকালে আমাকে ম্যাথ করতেই হবে। এইরকম তোমাদের টাইম টেবিল নিয়ে চলতে হবে। তার সাথে মক টেস্ট, তোমরা ডেইলি মক টেস্ট দাও, সেকশনাল যে মক টেস্টগুলো হয় ম্যাথের জন্য স্পেশালি, রিজনিংয়ের জন্য, জিকে জিএসের জন্য, ইংলিশের জন্য, সেই মক টেস্টগুলো দাও। তারপরে তোমরা দিবে হচ্ছে, তারপরে এক সপ্তাহ পরে উইকলি, সপ্তাহে তোমরা ফুল মক টেস্ট দাও। তোমরা লীলা রয়ের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, বিভিন্ন যারা প্রকাশনী বের করে থাকে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটগুলো কিনো। তোমরা এই প্র্যাকটিস সেটগুলো আমাদের কাছ থেকেও পেয়ে যাবে, সেই প্র্যাকটিস সেটগুলো নাও, নিয়ে সেগুলোতে প্র্যাকটিস করো। দেখবে তোমাদের স্কোর বাড়বে, তোমরা ভালো একটা নাম্বার করতে পারবে। আর তোমরা যদি সবগুলো ভালোভাবে প্রিপারেশন নাও কিন্তু যদি মক টেস্ট না দাও তাহলে তোমাদের কোনো লাভ নেই, তোমরা ভালো স্কোর করতেই পারবে না কোনো সময়ের জন্য। মক টেস্ট হচ্ছে মাস্ট। তোমার প্রিপারেশন কতটা হয়েছে তোমাকে শেখাবে তোমার মক টেস্ট। সো মক টেস্টকে গুরুত্ব দাও, মক টেস্টকে অ্যাভয়েড করো না কোনো সময়ের জন্য।